আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। ট্রান্সলেশনের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ট্রান্সলেশন ক্লাসটি আমরা যে আর্টিকেল উপরে করব সেটি হচ্ছে ঢাকা ট্রিবিউনের বিজনেস ইকোনমি পেজের একটা আর্টিকেল। এই আর্টিকেল আমরা বরাবর অন্যান্য আর্টিকেলের মতো আমরা আগে ট্রান্সলেশন ক্লাসগুলো আমরা যেভাবে করেছি যে কয়েকটি সেন্টেন্স আমরা চেষ্টা করব সেটা আসলে প্রত্যেকটি অর্থ সহ এবং ভেঙে ভেঙে এটাকে আসলে অনুবাদ করতে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং বাংলা অর্থ সহ যে কোন অংশের উপর আসলে ইম্প্যাক্ট তৈরি করেছে অ্যাট দ্য সেম টাইম সেটা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনও। তো কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করা যাক আমাদের আজকের যে আর্টিকেল সেটা নিয়ে আমরা আসলে ট্রান্সলেশনের কাজটা আমরা করি। আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে ফরেন ডেবস সোর্স বাই 80 বিলিয়ন ইন 15 ইয়ার্স। এর বাংলা অর্থ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে আসলে ফরেন ডেবস অর্থাৎ বিদেশি ঋণ, সোর্স মানে এটা হচ্ছে যে বৃদ্ধি পায় বাই $80 বিলিয়ন ইন 15 ইয়ার্স 15 বছরে। এটা যদি আমরা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আমরা যদি যাই, এইটুকু অংশকে আমরা বলতে পারি যে এটুকু অংশটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে ফরেনটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কেন? সে ডেবসকে অর্থাৎ এই যে প্লুরাল নাউন যেটা, হ্যাঁ, এই যে প্লুরাল নাউন সেটাকে সে মডিফাই করছে। অর্থাৎ বৈদেশিক ঋণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই ফরেন ডেবস সোর্স। এখানে হচ্ছে এর কি, এটা এখানে আমাদের ভার্ব হিসেবে কাজ করেছে বাই 80 বিলিয়ন। বাই 80 বিলিয়ন দ্বারা বোঝাচ্ছে যে এই যে টাকার অ্যামাউন্টটা বৃদ্ধি পেয়েছে আসলে পরিমাণটা কত, সেটা হচ্ছে 80 বিলিয়ন। সেজন্য এটা এখানে বাই 80 বিলিয়নটাকে বলা হচ্ছে ইন 15 ইয়ার্স টাইম ফ্রেম। টাইম ফ্রেম সময়ের যে সীমানা যেটা গত 15 বছরে বিদেশি ঋণ $80 বিলিয়ন বৃদ্ধি পায়। তো আমরা যদি এখন পরবর্তী সেন্টেন্স আমরা দেখি তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স আমরা ভালো করে আমরা পড়লে যেটা আমরা পাই অর্থসহ যদি আমরা পড়ি তাহলে আমরা প্রথমে ইংলিশটা আমরা পড়ি, তারপর আমরা অর্থসহ আলোচনা করব। সেটা হচ্ছে যে সাচ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল রাইজ ইন এক্সটার্নাল ডেপস। ওকে, তারপরে আমাদের একটা পরিচিত কি বলে এখানে এটাকে ফ্রেজ হিসেবে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে যে এই নট অনলি কি করতেছে, সে এখানে একটা সিচুয়েশনকে এক্সপ্লেন করতেছে, শুধু যে এটা আছে ঠিক তা না, বাট অলসো এটার আরেকটা এক্সপ্লেনেশন আছে। অর্থাৎ এই নট অনলি দ্বারা আমরা এখানে যদি পুরোটা পড়ি, দ্য নট অনলি সিগনালস ডিপেন্ডিং ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট বাট অলসো এক্সপোজ দ্য কান্ট্রিজ অ্যালার্মিং ওভার ডিপেন্ডেন্স অন ফরেন লোনস। অর্থাৎ এই যে এক্সটার্নাল ডেপের যে ব্যাপারটা সেটা যে শুধুমাত্র যে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টটাকেই এক্সপ্লেন করতেছে না, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টটাকে এক্সপ্লেন করতেছে না, বাট অলসো কি করতেছে, সে ওভার ডিপেন্ডেন্স ফরেন লোনস এই ওভার ডিপেন্ডেন্সটাকেও সে এক্সপ্লেন করতেছে। এখন যদি আমরা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি এটাকে আমরা যদি একটু ভালোভাবে আমরা আলোচনা করি যে সাচ দ্বারা এখানে কি বোঝাচ্ছে, এটা একটু ডিটারমাইনার। এই ডিটারমাইনার কি করতেছে, অ্যাস্ট্রোনমিক্যাল রাইজ। এই অ্যাস্ট্রোনমিক্যাল রাইজের মধ্যে আমরা যদি একটু ভালো করে দেখি এই যে প্রিপোজিশনাল এই যে ফ্রেজটা এর মধ্যে আমরা রাইজটাকে এখানে হচ্ছে নাউন, অ্যাস্ট্রোনমিক্যালটা হচ্ছে কি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে অ্যাস্ট্রোনমিক্যাল রাইজ অর্থাৎ বিপুল পরিমাণ বৃদ্ধি, এই যে ইন কোথায়, ইন এক্সটার্নাল ডেপস বৈদেশিক ঋণ। আমরা এর আগেও বলেছি যে ঋণটা যে কীরকম, আমাদের ফরেন ঋণটা আমরা একটা নাউন, এটাকে হচ্ছে আমরা আবার অ্যাডজেক্টিভের পয়েন্ট অফ ভিউ থেকেও এটাকে আমরা বলতে পারি। তো এই যে নট অনলি ফ্রেজ, এই যে মেইন ফ্রেজটা যেটা আর কি, এখন যদি এটাকে যে নট অনলি এখানে যে ফ্রেজটা এই নট অনলি সিগনালটা দেখে হচ্ছে সংকেত দেয়, এখানে এই যে সংকেত দেয়, হ্যাঁ, এখানে যে ভার্বটা ডিপেনিং গভীরতা, ডিপেনিং হচ্ছে এটা কি গভীরতা, ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট, এই ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট নামে যে নাউন ফ্রেজটা আছে সেটাকে এই অ্যাডজেক্টিভ, হ্যাঁ, গভীরতা, ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট গভীরতা সেটাকে বলা হচ্ছে, এটা সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আমাদেরকে কি করতেছে, সংকেত দিচ্ছে। বাট অলসো কি করছে, প্রকাশ করতেছে দ্য কান্ট্রিজ দেশের অ্যালার্মিং হচ্ছে এটা কি, মানে ভয়াবহ আর কি, বিপজ্জনক নির্ভরতা অ্যালার্মিং ভয়াবহ। আবার এটাকে আমরা এখানে অ্যাওয়ারনেস অন কিসের উপরে, ফরেন লোনস। আবার এখানে একটা লাউন, আবার আছে এখানে অ্যাডজেক্টিভ। তো অর্থাৎ আমরা যদি এখানে পুরো গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ এক্সপ্লেনেশন দেখলাম, তো অর্থাৎ এটাকে যদি আমরা আবার একসাথে দেখি যে পরিমাণ ঋণ আমাদের আসলে বৈদেশিক ঋণ বৃদ্ধি যে পাচ্ছে আর কি, এটা আমাদের শুধুমাত্র যে আর্থিক অব্যবস্থাপনার গভীরতাকে সংকেত দেয় না, বরং দেশের বৈদেশিক ঋণের উপরে যে বিপজ্জনক নির্ভরতা সেটাকে আমাদের প্রকাশ করে।
সো পরবর্তী যে সেন্টেন্স আছে আমরা যদি সেই পরবর্তী সেন্টেন্স আমরা যদি যাই যে পরবর্তী সেন্টেন্সে কি বলছে, পরবর্তী সেন্টেন্সে আমাদের বলছে যে আবার বাংলাদেশের এক্সটার্নাল ডেবটস শুড টু অ্যান অ্যাস্টন্ডিং এত বিলিয়ন বাই জুন 2024, অর্থাৎ 2024 সালের জুনে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ অবিশ্বাস্যভাবে $103.78 বিলিয়ন পৌঁছেছে। A colossal leap from 23.5 billion in 2009 when আওয়ামী লীগ led government came to the power. অর্থাৎ 2024 সালে যে জুনে আমাদের যে বৈদেশিক ঋণ আছে সেটি পৌঁছেছে কত ডলারে? সেটি পৌঁছেছে $103.78 বিলিয়ন। এটি 2009 সালে ছিল কত ছিল? 23.5 বিলিয়ন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তার মানে হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে একটা ঋণ বৃদ্ধি পেয়েছে। এটাকে বলা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে। তো আমরা যদি দেখি যে বাংলাদেশ এই পসেসিভনেস কার? বাংলাদেশের। হ্যাঁ, এই পসেসিভনেস আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়েছি। তো বাংলাদেশের কি এক্সটার্নাল ডেবটস শুড টু। হ্যাঁ, এই শুড টু দ্বারা এখানে কি বোঝাচ্ছে? এখানে যে দেখেন এই ভার্বটা পৌঁছানো, শুড টু হচ্ছে এখানে কি বোঝাচ্ছে? যে এখানে হচ্ছে যে শুড টু হচ্ছে এখানে ফ্রেজাল ভার্বটা এখানে পৌঁছেছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। শুড টু কি? অ্যান্ড অ্যাস্টন্ডিং $103 বিলিয়ন। এই যে এই নাউন ফ্রেজটাকে এখানে আবার এখানে এটি আবার অ্যাডজেক্টিভটাকে এখানে দ্বারা কি করেছে? এটাকে মডিফাই করা হয়েছে। অর্থাৎ এই অর্থটাকে এখানে এই অবিশ্বাস্যভাবে আর কি মানে কিভাবে মানে এত পরিমাণ এই যে এই টাকার যেমন পরিমাণটা যে এতটা বেশি সেটাকে এক্সপ্লেন করা হচ্ছে এই শব্দটি দ্বারা। বাই জুন 2024 অর্থাৎ জুনের 24 সালের মধ্যে। ওকে, কলাসাল লিপ। কলাসাল লিপ মানে হচ্ছে কি একটি বিরাট লাফ। কলাসাল লিপ অ্যাজ ইউজুয়াল কলাসাল লিপ অর্থাৎ একটি বিরাট লাফ। এটা কি? এখানে নাউন ফ্রম জাস্ট এখানে বলতে বোঝাচ্ছে শুধু জাস্ট এত বিলিয়ন, যেটা ছিল এত বিলিয়ন ছিল ইন 2009। অর্থাৎ এই যে আমি আবার একটু লিখে রাখি তারপর আপনাদের একটু বোঝাই। এখানে এই যে নাউন ফ্রেজটাকে ফ্রম জাস্ট এই যে এই প্রিপোজিশনাল ফ্রেজটা দ্বারা সেটা হচ্ছে এক্সপ্লেন করা হচ্ছে যে ফ্রম জাস্ট শুধু এত বিলিয়ন ছিল এততে। হোয়েন দ্য সাবঅর্ডিনেট ক্লজ, এটা পুরোটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজে হোয়েন দ্বারা যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ দ্য আওয়ামী লীগ লেড গভর্নমেন্ট, অর্থাৎ আওয়ামী লীগ সরকার কেম এখানে ভার্ব কি এসেছিল? টু দ্য পাওয়ার। অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে এসেছিল তখন 2009 সাল আর কি, তখন আমাদের দেশে ঋণ ছিল এত টাকা, কিন্তু বাংলাদেশের যে বৈদেশিক যে ঋণ সেটা কি বলেছে? সেটা এক লাফে এতর মধ্যে পৌঁছেছে 2024 সালে। অর্থাৎ 2024 সালে এততে পৌঁছেছে। আগে ছিল এত, এখন আসছে এত। তো এই পুরো সেন্টেন্সে ঠিক এই জিনিসটাকে এক্সপ্লেন করা হয়েছে। আমরা যদি বাংলা অর্থটা দেখি তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো যে 2024 সালের জুনে বাংলাদেশের বৈদেশিক ঋণ অবিশ্বাস্যভাবে $108 বিলিয়ন পৌঁছেছে, যা 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় ছিল $23.5 বিলিয়ন। আমরা যদি এর পরবর্তী সেন্টেন্সটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে দিস ইন্ডিকেটস এ staggering 341 increase over the past 15 years, amounting to over 80 billion in new foreign lands. These indicates, এই দিসটা আসলে কি? দিসটা হচ্ছে যে দেখেন আমরা যে আগে যে আমাদের যে ফরেন লোন যেটা বৃদ্ধি পেয়েছে 23.5 থেকে ঠিক 103 এত, এটা ডিফারেন্সটা হচ্ছে অলমোস্ট $80 বিলিয়ন। এই $80 বিলিয়ন এটা পার্সেন্টেজ পরিমাণে সেটা হচ্ছে যে 341%। অর্থাৎ গত 15 বছরে 341% বৃদ্ধি নির্দেশ করে, যা নৈতিক বিদেশি ঋণে $80 বিলিয়নেরও বেশি। অর্থাৎ এত ডিফারেন্স এত যে বৃদ্ধি পেয়েছে এটা আমাদের নতুন যে বিদেশি ঋণ আমরা যে এখন যে বর্তমানে যে আমাদের যে ঋণটা আছে সেটা আসলে $80 বিলিয়নেরও বেশি। স্ট্যাগারিং এটা এখন হচ্ছে নির্দেশ করে। অ্যামাউন্টিংটা হচ্ছে যে কি? অ্যামাউন্টিং হচ্ছে সমান বা পৌঁছায় কত টাকার সমান? অলমোস্ট $80 বিলিয়নের সমান এই অ্যামাউন্টটা। এটা কি ঠিক? এটাই বলেছে। অর্থাৎ সো এখানে যদি এখন আমরা এটাকে বরাবর আমরা যদি এখন গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা এটাকে এক্সপ্লেন করতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে দিস। এখানে কি? দিসটা দ্বারা আমরা কি বুঝাই? এটা হচ্ছে একটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্ডিকেটস এটা নির্দেশ করে। এটা কি? এটা হচ্ছে ভার্ব। কি নির্দেশ করে? স্ট্যাগারিং হচ্ছে যে কি? হ্যাঁ, এটা হচ্ছে নির্দেশ করে এতকে নির্দেশ করে। অর্থাৎ এই যে এই অ্যাডজেক্টিভটা একে এত পার্সেন্ট ইনক্রিজ, এই যে বৃদ্ধি পাওয়া কত পার্সেন্ট ইনক্রিজ? এত পার্সেন্ট বৃদ্ধি। এই এত পার্সেন্ট বৃদ্ধিটা এটা কি? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওভার দ্য 15 ইয়ার্স, ওভার দ্য পাস্ট 15 ইয়ার্স, ওভার দ্য এখানে কি? তাহলে আমরা ওভার এটা হচ্ছে একটা প্রিপোজিশন। সো দ্য 15 গত 15 বছর ধরে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ।
এই প্রিপোজিশনাল ফ্রেজ ইন্ডিকেট কি করতেছে, এটা ইন্ডিকেট একটা টাইম পিরিয়ডকে ইন্ডিকেট করতেছে। তারপরে হচ্ছে কি অ্যামাউন্টিং টু, অর্থাৎ সমান সমান, এই যে এখানে কি কোন সমান, অ্যামাউন্টিং টু, এখানে বোঝাচ্ছে যে সমান, এটা হচ্ছে যে কিছু সমান পৌঁছাইছে, এটা হচ্ছে একটা ভার্ব। ওকে ওকে সরি, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, অ্যামাউন্টিং টু লেখা আছে তো, সমান বা পৌঁছায় কি ওভার 80 বিলিয়ন, হুম ওভার, ওকে 80 বিলিয়ন, ওকে এটা হচ্ছে একটা কত সমান, কত 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 প্রায় 80 বিলিয়ন, সরি নাউন ফ্রেজ, অর্থাৎ $80 বিলিয়ন সমপরিমাণ টাকা আর কি এখানে হচ্ছে দেয়। ইন নিউ ফরেন লোনস, অর্থাৎ এই যে ফরেন লোনস, আবার লোনস, হ্যাঁ এই যে নাউন, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি নিউ ফরেনার্স, নতুন বিদেশের, ইন নিউ প্রিপোজিশনাল ফ্রেজ, পুরোটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল মধ্যে এই নিউ ফরেনার্স, নতুন ফরেন লোনসটাকে আমরা কি বলতেছি, তারপর হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ এবং নাউন দ্বারা এটাকে হচ্ছে এখানে এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস আমি আপনাদেরকে একটু ভালো করে, আমি বারবার আমি একটু আমি আপনাদেরকে এখানে একটু বলি যে সেটা হচ্ছে আপনাদের নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ আপনারা হচ্ছে আসলে এলোমেলো, হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, যে সেটা হচ্ছে যে মানে আমাদের মানে একটা নাউন থাকতেছে, সেটাকে অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে, কয়েকটা শব্দ মিলে আবার নাউন ফ্রেজ হচ্ছে, আবার প্রিপোজিশন দিয়ে শুরু করে আবার প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে। হ্যাঁ, সো এই যে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ থেকে শুরু করে সব ধরনের, অর্থাৎ যে আবার মানে কি ছোটখাটো আবার কিছু ফ্রেজ ব্যবহার হচ্ছে, ছোটখাটো কিছু ফ্রেজ ব্যবহার করে কিছু ঘটনাকে আবার এক্সপ্লেন করতেছে, আবার সাবঅর্ডিনেট ক্লজ আছে, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজ, এই ছোটখাটো যে ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এগুলোর মধ্যেই কিন্তু আসলে পুরো সেন্টেন্সের যে প্যাটার্নটা সেটা আসলে মোটামুটি ঘুরঘুর করতেছে। এর কারণে আসলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমরা যখন এটা সেন্টেন্সটাকে পড়বো, পুরো সেন্টেন্সটা আমরা আসলে মূল যে অর্থ যেটা প্রথম আমরা সেটাকে ধরার চেষ্টা করব। তারপরে হচ্ছে যে কি ওকে হুম, তারপরে আমরা সেই জিনিসটাকে আমরা আসলে চেষ্টা করব যে ধরে, ধরে যে কোন ওয়ার্ডটা কাকে এক্সপ্লেইন করেছে, কোন ওয়ার্ডটা দ্বারা আসলে কাকে কিভাবে মডিফাই করেছে। সেজন্য আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখব। এখন তারপর তাহলে আমরা সহজে বুঝতে পারব। ইন বাংলাদেশি কারেন্সি, দেখেন ইন বাংলাদেশি কারেন্সি। এটা কি? এটা হচ্ছে যে কি বাংলাদেশি মুদ্রায়। ইন দিয়ে শুরু করছে বাংলাদেশি মুদ্রায়। বাংলাদেশি মুদ্রায় প্রিপোজিশন, এর প্রিপোজিশনালটা ফ্রেজটা কি? এটা বাংলাদেশি মুদ্রায় বোঝাচ্ছে। এখানে ইন দ্বারা কি বোঝাচ্ছে? এই ইন দ্বারা হচ্ছে যে বাংলাদেশি মুদ্রায়। দিস ডেপস, দিস ডেপস, হ্যাঁ এই যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে শুরু করছি বরাবরের মতো। ওকে নাউন, হুম নাও স্ট্যান্ডার্ড দাঁড়িয়েছে, স্ট্যান্ডার্ড হচ্ছে দাঁড়িয়েছে, নিয়ারলি অ্যাডভার্ব, টাকা কত 1 লক্ষ, ওকে 12,45,000 কোটি টাকা, 12,45,000 দাঁড়িয়েছে এখানে, যে বর্তমানে দাঁড়িয়েছে মানে প্রেজেন্ট স্ট্যান্ডার্ড মানে বর্তমানে দাঁড়িয়ে আছে আর কি, এখানে ঠিক সেটা প্রেজেন্টেড দাঁড়িয়েছে অ্যাডভার্ব। ওকে প্রেজেন্টে দাঁড়িয়ে আছে এত কোটি টাকা, এ ডিভাস্টিং বার্ডেন কম্পাউন্ডেড বাই এ র্যাপিডলি ডিভ্যালুয়েটিং লোকাল কারেন্সি, অর্থাৎ এই যে এই টাকাটার পরিমাণ দাঁড়িয়েছে এখানে, যে আমরা দেখি পাই এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যেটাকে যে আমরা এক্সপ্লেন করি সেটা হচ্ছে ইন বাংলাদেশি কারেন্সি, বাংলাদেশের মুদ্রায়, দিস ডেপস এই ঋণ, যে ঋণটা বর্তমানে বাংলাদেশে আছে, নাও স্ট্যান্ডার্ড নিয়ারলি এত টাকার পরিমাণ, এত টাকা বাংলাদেশের মুদ্রায় প্রায় কোটি টাকার সমপরিমাণ, এটা বাংলাদেশের টাকা, এটাকে কনভার্ট করা হচ্ছে যে এত সমপরিমাণ টাকা। এই তার মানে কি এখন এটাকে পুরোটা বলতেছি কি, এটা হচ্ছে কি এ ডিভাস্টিং বার্ডেন, এটা হচ্ছে যে কি ডিভাস্টিং বার্ডেন, এটি একটা ভয়াবহ রকমের কি বলে এক ধরনের বোঝা, কম্পাউন্ডেড বাই, যেটি আসলে দিনে দিনে খারাপ হচ্ছে। আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা যে বলি যে সেটা হচ্ছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা হচ্ছে আসলে সময় সময়ের সাথে আসলে বৃদ্ধি পেয়েছে আর কি, এরকম কিছু একটা, বাই র্যাপিডলি ডিভ্যালুয়েটিং লোকাল, এবং সময় সময় কি করেছে সেটা লোকাল কারেন্সির আমাদের যে মূল্যমানে যে হ্রাস হয়েছে সেটার কারণে এটি আরো একটু বোঝা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, টাকার পরিমাণ টাকার মান যদি ভালো থাকতো তাহলে হয়তো এই টাকাটা আর একটু কম লাগতো, কিন্তু এখন দেখা গেছে স্থানীয় মুদ্রা আমাদের মূল্য হ্রাস হয়েছে, তারপরে হচ্ছে কি এখানে আবার আমাদের ঋণও আছে। তার মানে অবস্থাটা আসলে খুবই শোচনীয় একটা অবস্থার মধ্যে এখানে আমরা দাঁড়ায় আছি। তো এখন যদি আমরা এটাকে যদি একটু গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, যে সেটা হচ্ছে যে এটুকু করলাম, তারপর আমরা যদি এখানে দেখেন স্ট্যান্ডার্ড অ্যাট নিয়ারলি, নিয়ারলি এখানে অ্যাডভার্ব আমরা এটাকে ইয়ে করেছি, তারপর হচ্ছে কি টাকা এত, এটা কি নাউন ফ্রেজ, এই টাকার অ্যামাউন্ট কত, এটাকে আমরা এর আগেও দেখেছি, এটা নাউন ফ্রেজ আমরা এক্সপ্লেন করেছি। এ ডিভাস্টিং বার্ডেন, এই ডিভাস্টিং বার্ডেন হচ্ছে কি দেখেন একটি ভয়াবহ বোঝা, এই যে পুরোটা একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে, তার মানে এটাও একটা নাউন ফ্রেজ, কম্পাউন্ডেড বাই, কম্পাউন্ডেড বাই হচ্ছে কি দেখেন কম্পাউন্ডেড, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। সো এটাকে আমি কি বলবো, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা কি ইন্ডিকেট করতেছে, যেটা হচ্ছে যে একটা সিচুয়েশনকে ইন্ডিকেট করতেছে ডে বাই ডে বৃদ্ধি হওয়ার কারণে। ঠিক আছে, তারপরে কি এ র্যাপিডলি ডিভ্যালুয়েটিং লোকাল কারেন্সি, এ র্যাপিডলি ডিভ্যালু লোকাল কারেন্সি, দেখেন স্থানীয় মুদ্রা,
এই যে লোকাল কারেন্সি, এই স্থানীয় মুদ্রাটাকে এটাকে কি র্যাপিডলি অত দ্রুত ডিভ্যালুয়েটিং লোকাল কারেন্সি। এ নাউন ফ্রেজ। স্থানীয় মুদ্রা কি মুদ্রা? আবার এটা হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ। কোন স্থানীয় মুদ্রা? বিদেশি মুদ্রা। ডিভ্যালুয়েটিং অর্থাৎ এটা কি হচ্ছে পুরো জিনিসটা অর্থাৎ হ্রাস পাওয়া। কই ডিভ্যালুয়েটিং হচ্ছে মূল্য হ্রাস করেছে। র্যাপিডলি ডিভ্যালুয়েটিং লোকাল কারেন্সি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে আমাদের টোটাল ট্রান্সলেশন। আমরা চেষ্টা করছি ধরে প্রত্যেকটা ট্রান্সলেশন এখানে পুরোটা আসলে এক্সপ্লেন করতে। আমরা খুব বেশি না, মাত্র কয়েকটা সেন্টেন্স আমরা আজকে এখানে আসলে এক্সপ্লেন করেছি। তো আশা করি সবার ভালো লেগেছে বা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি ট্রান্সলেশনটাকে নিয়ে যে আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। চেষ্টা করব আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমাদের বাকি ট্রান্সলেশন ক্লাসগুলোকে আসলে কন্টিনিউ করতে। তো আমাদের এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা কথা যেটা আমি আসলে প্রত্যেকটা ক্লাসে আমি বলতে আসলে ভুলে যাই। আমাদের আসলে এই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পেজটাকে আমি আমাদের ডেসক্রিপশন বক্সেও সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। ফেসবুকে গিয়ে আমাদের পেজটাকে আসলে লাইক করে দিয়ে আসবেন এবং সেই সাথে এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।